টাকা ওঠেন, আপনাদের কারণে তো দাম বেড়ে যাচ্ছে। ডিম কত করে বিক্রি হচ্ছে? ডিম তো 60 টাকা আছে। 60 টাকা, 15 টাকার পিস। সরকারি বেঁধে দেওয়ার রেট হচ্ছে অনেক বেশি রেট। তো আপনি কি পদক্ষেপ নিয়েছেন? আপনি মনিটরিং করেননি, তাহলে পদে আছেন কেন? আপনি পদত্যাগ করেননি কেন বলেন? বলে নাই, আপনার কাজটা কি? আপনার এই যে সমিতি করে বসে আছেন, টাকা কালেক্ট করছেন বললেন, আপনার ওই যে অফিস সহকারী বলেন যে ওনার কাজ হচ্ছে শুধু টাকা কালেক্ট করা। ওনাকে ডাকেন, এই পাশের দোকানদারকে ডাকেন, আদারওয়াইজ আমরা সিলগালা করে দিয়ে যাবো। পাশে আড়ত আছেন একটা, উনি আমাদের উপস্থিতি টের পেয়ে বন্ধ করে পালিয়েছেন। দয়া করে ওনাকে ফোনে ডেকে নেন, ওনাদের সাথে কথা বলবো আপনাদের উপস্থিতিতে। আমরা একটু দেখতে চাই উনি কত দামে কিনেছেন, কোথা থেকে কিনেছেন, কেন উনি বেশি নিচ্ছেন। আমাদের কাছে তথ্য আছে। ডাক দেন ওনাকে, ডাক এফআইআর আসতে পারেন। 15 টাকা করে ডিম বিক্রি করতেছেন, উনি কেন দাম বেশি নিচ্ছেন এই বিষয়ে আমাদের ব্যাখ্যা দিতে হবে। ওনাকে দয়া করে একটু ডাক দেন, ফোন করে একটু ফোন দেন। পাশের দোকান, আপনার পাশের দোকান। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনার একটা এই অ্যাসোসিয়েশন না, মমতা বহুমুখী সমবায় সমিতি লিমিটেড। তো এই বাজারের নাম কি? এটা পশ্চিম আগারগাঁও বাজার। ওখানে লেখা আছে কি পশ্চিম আগারগাঁও বাজার। লোকজন তো বিএনপি বাজার বলে। এখানে গ্যাস বিক্রি হচ্ছে বেশি দামে। আপনার কি দোকান আছে? আপনি কিভাবে সদস্য হন? অফিস সহকারী। আপনি চাকরি করেন? আপনি চাকরি করেন, আপনার কোনো দোকান নেই? কি ভাড়া দিয়ে রেখেছেন? আপনার চাকরি করেন, উনি বসে আছেন, উনি বাজার সেক্রেটারি। কালেকশন বলতে টাকা উঠেন। গ্যাসের দাম সরকারি রেট যেটি, তার চেয়ে 100, 150, 200 টাকা করে বেশি নিচ্ছে সিলিন্ডারে। ডিম কত করে বিক্রি হচ্ছে আপনার আইডিয়া আছে বলেন তো? ওনার কন্ট্যাক্ট নাম্বার আছে, দয়া করে ফোন দেন, দিয়ে আসতে পারেন। ওনার লাইসেন্স বাতিলের জন্য আমরা লিখবো, উনি আর ব্যবসা করতে পারবেন না বাংলাদেশে। আপনাদের কি কাজ বলেন তো? আপনাদের অ্যাসোসিয়েশন বলেন না, আপনাদের যে সমিতি করেছেন, আপনি কি পদে আছেন? আমি সম্পাদক পদে আছি। সম্পাদক, আপনি গুরুত্বপূর্ণ পদে। একটা সভাপতি একটা গুরুত্বপূর্ণ পদ, সম্পাদক আরেকটি গুরুত্বপূর্ণ পদ। আপনার কি কাজ? দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দেওয়া কাজ না কি কাজ? টাকা ওঠে না কাজ? আমরা আগে ভাগে মনে করেন না আসে, এরা বলতেছেন তোমরা আপনাদের সেলফ রেগুলেটরি যে কার্যক্রম, টিমের এটা কাঁচামাল, সকালে এক রেট, আজকে এক রেট, কালকে এক রেট, আজকে এক রেট, কালকে এক রেট। তারা এবার কলি বোঝার যে আজকে আনছি 17 টাকা, এটা কথার কথা। উদাহরণ, কালা লায়া দেখে হয়তো 15 টাকা আর নাহলে 20 টাকা, এটা আপ ডাউন হয়। আমাদেরকে এইভাবে বুঝার, আমরা কি করবো? এখন আমাদেরকে বোঝাক, এই যে আমাদের মিডিয়ার সহকর্মীরা আছেন, সবার উপস্থিতি জাতি জানো। আমার কাছে তথ্য আছে, কই ফাইলটা কই? সামঞ্জস্য মনে হচ্ছে না, তখন আপনি যেহেতু ব্যবস্থা নিতে পারতেছেন না, সরকারি সংস্থার মধ্যে তো আপনি যোগাযোগ করেননি বা অভিযোগ দেননি। এখন এই যে দেখেন, নাম্বারটা এখন 1 তারিখ এর আগে থেকে একদিন হয়েছিল, আপনি বলছিলেন দিবেন। 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত ডিম পাইকারি বিক্রির যে ক্যাশ মেমো সবগুলো এখানে আছে আমার কাছে। অনেক ক্যাশ মেমো নিয়েছি 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত। 11 টাকা 1 পয়সা রেট, 11 টাকা 1 পয়সা রেটে বিক্রি হয়েছে। 11 টাকা 1 পয়সা পাইকারি রেট, অথচ ইনারা বিক্রি করতেন 15 টাকা। 4 টাকা বেড়ে গেল কেন? এই ব্যাখ্যা দিতে হবে, আপনাদেরকেও দিতে হবে, অ্যাসোসিয়েশন সমিতি থেকেও দিতে হবে, আর উনি বিক্রেতা, পাইকারি বিক্রেতা, ওনাকেও দিতে হবে। আপনারা কি কি স্টেপ নিয়েছেন ওনার বিরুদ্ধে? রেট কত বিক্রি হচ্ছে এটা অ্যাকচুয়ালি আমরা মনিটর করি না। আপনারা এই সমিতির কাজটা কি বলেন? শুধু টাকা কালেক্ট করা, চাঁদা তোলা? উনি তো বলেন যে শুধু টাকা কালেক্ট করেন, ইংলিশে বলেছেন, বাংলা অর্থ হয় কি চাঁদা তোলা। আপনার কি কাজ বলেন? আপনি ব্যাখ্যা দেন। আপনি যে সমিতির পদে আছেন, আপনার কাজটা কি বলেন? বাজারের মানুষ সদস্য, হ্যাঁ, 900 সদস্য। এদের ভালো মন্দ মানে দাম শুধু বাড়িয়ে দেওয়া দিয়ে ভালো ভালো করে তাদের কর্মকাণ্ডগুলা। কেউ যদি ওইখানে গেছে, বাজার হয়ে গেছে, কাজ শেষ হয়ে গেছে। এই যে আইন শৃঙ্খলা মানতেছে না, আইন মানতেছে না, ওনাদের বিরুদ্ধে আপনি কি স্টেপ নিয়েছেন? কারো বিরুদ্ধে কোনো স্টেপ নিয়েছেন? 900 সদস্যের ভিতর আপনি ডিম কত করে কিনেন? ডিম কত করে কিনেন? ডিম কত করে কিনেন? পাশে থেকে উনি বললেন
1550 টাকা উনি গ্যাস কিনে নিয়েছেন, আপনি জুড়ে বললেন না? হ্যাঁ, 1550 আমি তো মার্কেট করি না, যে টিমটা সরকারি রেট কত আপনি বলেন তো? মার্কেটটা করি না, 1400 আমার হাফেজ আজন্য 1435 না 43? আচ্ছা, বাজার আমার ছেলেরা করে। তাহলে 100 টাকা করে বেশি নিচ্ছে সিলিন্ডার প্রতি। হ্যাঁ, আপনি মনিটরিং করেননি, তাহলে পদে আছেন কেন? আপনি পদত্যাগ করেননি কেন বলেন? তো বলে নাই, বললেন এই যে আপনার কাজটা কি? আপনার এই যে সমিতি করে বসে আছেন, টাকা কালেক্ট করছেন বললেন, আপনার ওই যে অফিস সহকারী বলেন যে ওনার কাজ হচ্ছে শুধু টাকা কালেক্ট করা, বন্ধ বলেই তো আমরা আসছি, আদারওয়াইজ আমরা বন্ধ করে দিব। ওনার তালার উপর আমরা আবার তালা মেরে দেবো যেন উনি খুলতে না পারেন।